মৌনী অমাবস্যায় অমৃত স্নান করার হুড়োহুড়ি এবং মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে গিয়ে পদপিষ্টের ঘটনা জখম হয়েছেন বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে মৃত্যুর আশঙ্কাও কিন্তু করা হচ্ছে। তবে যেমনটা জানা যাচ্ছে, আপাতত পরিস্থিতির নিয়ন্ত্রণে প্রশাসনের তরফ থেকে সব রকমভাবে নিরাপত্তার দিকে নজর রাখা হয়েছে এবং পরবর্তীকালে এই ধরনের ঘটনা যেন না ঘটে রেখেছে প্রশাসন। এবং এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি জেনে নেব। প্রয়াগরাজ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। অনির্বাণ দা, এই মুহূর্তের কি পরিস্থিতি এবং এই দুর্ঘটনা কিভাবে ঘটলো? দেখো, এই দুর্ঘটনা ঘটেছে আজ সকালবেলায়, একেবারে ভোরের দিকে, যাকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। ভোর 3টে-4টে নাগাদ যখন নাগা সন্ন্যাসীরা স্নান করতে যাচ্ছিলেন, সেই সময় এই সঙ্গমে স্নান করার জন্য একটা হুড়োহুড়ি পড়ে যায় এবং সেই ভিড়ে পদপিষ্ট হন বহু মানুষ। কিন্তু এর আগেও আমরা বলেছি যে এখানকার মহাকুম্ভ মেলার কিন্তু অব্যবস্থা রয়েছে, তার ছবিও আমরা দেখিয়েছি। এর আগে বিভিন্ন ভিআইপির আসার সময় ব্রিজগুলো একের পর এক বন্ধ দিয়ে ব্রিজে সব মানুষদেরকে ঠেলে দেওয়া হচ্ছিল, সেখানেও কিন্তু বিপদ ঘটার বড় সম্ভাবনা ছিল। কেননা অত মানুষের পায়ের চাপে ওই অস্থায়ী ব্রিজ, ওই পিপে দিয়ে তৈরি পিপা পুল কিন্তু ভেঙে পড়ে যে কোনো মুহূর্তে বড় বিপদ ঘটতে পারত। এটা আমরা গতকালও দেখেছি যে একের পর এক ব্রিজ বন্ধ এবং একটি মাত্র ব্রিজ দিয়ে, 13 নম্বর ব্রিজ দিয়ে মানুষের ঢল ঢুকছে কুম্ভ মেলায়। যে ঘটনা ঘটতে পারত গতকাল বিকেল বেলায়, তাই যেন আজকে ভোরের ব্রাহ্ম মুহূর্তে স্নানের সময় চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়ে গেল যে মানুষের ভিড় যদি ঠিকভাবে তাকে কন্ট্রোল না করা যায়, তাহলে কিন্তু এইভাবে আরো বিপদ ঘটতে পারে। কিন্তু এই মুহূর্তে পুলিশ তৎপর, প্রশাসন তৎপর। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাকে আমি দেখাচ্ছি যে ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে, তার ফলে বেশ কিছুটা জায়গা ফাঁকা হয়েছে। মানুষ ধীরে ধীরে এখান থেকে, মেলা থেকে, প্রয়াগ থেকে বা অন্যান্য স্নানঘাট থেকে ফিরছেন। এছাড়াও আমি যেখানটায় দাঁড়িয়ে আছি তার চারপাশে পিছন দিকে যে বড় রাস্তা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু মানুষের ভিড় একই রকম ভাবে বয়ে চলেছে। সেখানে কিন্তু কোনো রকম ভিড়ের কোনো রকম পরিবর্তন নেই। যদিও একটুখানি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় কমছে, কেননা ব্রাহ্ম মুহূর্তের স্নান নিয়ে যে কাহিনী, যে আমাদের ভিতরে যে ধারণা প্রচলিত রয়েছে যে ব্রাহ্ম মুহূর্তের স্নানের পুণ্য ফল অনেক বেশি, সেটাকে মাথায় রেখেই কিন্তু সেই সময় ভিড় আছড়ে পড়েছিল এবং এত বড় দুর্ঘটনা ঘটেছে। মনে রাখতে হবে, এখানে কিন্তু গতকালই 2,39,00,000 লোক স্নান করেছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আজকের এই যে পুণ্যতিথি, মৌনী অমাবস্যার তিথিতে কত মানুষ এখানে আসতে পারে। এবং একই সঙ্গে মানুষেরও কিন্তু কিছুটা দায়িত্ব নেওয়া উচিত। শুধুমাত্র পুলিশ প্রশাসনের উপর না তাকিয়ে মানুষ যদি তার মেলার আইন যদি ঠিকভাবে মেনে চলেন, তাহলেও কিন্তু দুর্ঘটনার সম্ভাবনা অনেকটা এড়ানো যায়। সেটা কিন্তু সব সময় হচ্ছে না। মানুষ নিজের মতন করে আইন ভেঙে বিভিন্ন ঘাটে স্নানও করছেন বা অন্যান্য জায়গায় যাওয়ার চেষ্টা করছেন, যেটাকে প্রশাসন প্রাণপণে বাধা দিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত যা ঘটার ঘটে গিয়েছে, 25 থেকে 30 জন মতো আহত। মৃত্যুর কোনো খবর এখনো পর্যন্ত নেই। প্রশাসন এবং সরকার তৎপরভাবে একে আটকানোর চেষ্টা করছে এবং ভিড় কিন্তু যত বেলা হবে আরো একটু বাড়বে বলে দুপুর বা বিকেলের দিকে এরকমই আশা করা যাচ্ছে। অনির্বাণ, যেমনটা তুমি জানিয়েছিলে এর আগেও যে ছবি সামনে এসেছিল যে চূড়ান্ত অব্যবস্থার ছবিও কিন্তু ধরা পড়েছিল, সেক্ষেত্রে এই দুর্ঘটনা ঘটার পর কি কোথাও বাড়তি কোনো সতর্কতা নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে? হ্যাঁ, অবশ্যই। দেখো, বাড়তি সতর্কতা তো জারি করা হয়েছে। প্রশাসন এবং পুলিশ প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে ভিড়কে নিয়ন্ত্রণে রাখার। কিন্তু মনে রাখতে হবে, এই মহাকুম্ভ হচ্ছে 144 বছর পর। অর্ধকুম্ভ হয় 6 বছর অন্তর, পূর্ণকুম্ভ হয় 12 বছর অন্তর, আর এই মহাকুম্ভ হচ্ছে 144 বছর অন্তর। ফলত বোঝাই যাচ্ছে এখানে কি বিপুল পরিমাণ মানুষ এসছেন, যার ফলে এই বিপুল ভিড়কে নিয়ন্ত্রণ করাও কিন্তু একটা অত্যন্ত কঠিন কাজ। পুলিশ এবং প্রশাসন প্রাণপণে সেই চিকিৎসা করছে। কিন্তু যখন এত ভিড় বাড়েনি, অব্যবস্থা কিন্তু সেই সময় থেকেই ছিল, যেটা আমরা দেখিয়েছি আমরা কলকাতা টিভির পর্দায়। এখন এই ঘটনা ঘটে গিয়েছে, মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক চলছে, মুখ্যমন্ত্রী তার বক্তব্য জানিয়েছেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী বারবার ফোন করে অবস্থার পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। কিন্তু আমরা আশা করছি এরপর এখনো পর্যন্ত যে স্নান বাকি আছে, অর্থাৎ
বসন্ত পঞ্চমী তিথি এবং মহাশিবরাত্রি তিথি, সেখানে এরকম কোনো রকম দুর্ঘটনা ঘটবে না, এটুকুই আশা করা যেতে পারে। একেবারে এই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ জানাবো অনির্বাণ দা। আমাদের সঙ্গে প্রয়াগরাজ থেকে সরাসরি ছিলেন প্রতিনিধি অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনারা দেখতে পেলেন, যে প্রশাসনের তরফ থেকে কিন্তু আপাতত বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, ভিড় ফাঁকা করে দেওয়া হয়েছে এবং যেমনটা যোগী আদিত্যনাথ তিনি যেমনটা জানিয়েছেন যে পরবর্তীকালে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই দিকে কিন্তু নজর রয়েছে প্রশাসনের। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বারবার ফোন করেছেন, খোঁজ খবর নিয়েছেন। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে র্যাব মোতায়েন করা হয়েছে, সেখানে বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত এবং ভিড় কিন্তু ফাঁকা করে দেওয়া হচ্ছে। যেমনটা আশঙ্কা করা হচ্ছিল যে ভিড় কিন্তু বাড়তে পারে, যত বেলা বাড়বে তত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় যে বাড়বে এমনটা কিন্তু মনে করা হচ্ছিল। তবে প্রশাসনের তরফ থেকে কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। সেই মতোই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুলিশ মোতায়েন রয়েছে, বিশাল পুলিশ বাহিনীর সঙ্গে র্যাবও কিন্তু নেমেছে সেখানে মেলায়, যাতে পরবর্তীকালে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে নজর রয়েছে প্রশাসনের। এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনিও যেমনটা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করে বারবার খোঁজ খবর নিয়েছেন এবং কেন্দ্র সরকারের তরফ থেকে, উত্তরপ্রদেশের সরকারের তরফ থেকে কিন্তু সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে পরবর্তীকালে এই ধরনের যেন দুর্ঘটনা না ঘটে। এবং আপনাদের জানিয়ে রাখবো যে বাড়তি সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো ঘটনায় 12 থেকে 13 জনের মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু আশঙ্কা করা হয়েছে। আপাতত স্থায়ী শান বন্ধ রাখার সিদ্ধান্ত। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, পুণ্যার্থীরা সেখানে কিন্তু ভিড় জমিয়েছে এবং প্রশাসনের তরফ থেকে যেরকম বলা হয়েছিল সেই রকমই কিন্তু পুলিশের তরফ থেকে পুণ্যার্থীদের বোঝানো হচ্ছে, ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে।